त्रिपुरा अंगनवाड़ी वर्कर्स दै हेल्पार्स यूनियन हास्ते कमिटिनि बोखाक्तै जुदा-जुदा सानमुं दैसालाइखा अंगनवाड़ीनि सेबक खालायनाय दं। बरकनि सानमुं ओंखा बरकनि रां बांग्रिबुइ रिनानि बरक जे सालब्रुम जोंजाल नुगै तंमानि आ जोंजाल रोंनो याकाक रिनानि आबाय बाक्सा हास्ते हापां दाति खालाय बरकनि जोंजाल याकाक रिवै बरकनि मानथाय सकथाय बरकनो रिनानि ओंथों हनै खरां दैसालाइखा त्रिपुरा अंगनवाड़ी वर्कर्स हेल्पार्स यूनियन অনাদি কর্মী সহায়তার সম্পর্কে তারা সেরকম একটা অসুবিধাজনক অবস্থায় আছে। আপনাদের নজরে এনেছে, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বিস্তারিতভাবে সংবাদপত্রে আপনারা তুলে ধরবেন। আমি এখন একটু অন্য বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। আমার কাছে অবশ্য সংবাদপত্রে বের হওয়ার আগেই খবরটা এসছে, কে একজন ইন্টারভিউ দেখেছে দেখে আমাকে বলেছেন। আজকে সংবাদপত্র খুলে আমরা দেখেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি ঘটনা। একজন মহিলা কর্মচারী হাসপাতাল চত্বরেই তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। এখন সেটা হত্যা না আত্মহত্যা সেটা সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়েই বেরিয়ে আসবে। যেহেতু কাজের জায়গায় মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, প্রশ্ন উঠে গেছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো ছোটো না, মেডিকেল কলেজ মানে অনেকটা জায়গা নিয়ে মেডিকেল কলেজ। সুতরাং সেখানে রাতের বেলা যে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো মানুষ ছিল কিনা, স্টাফরা ছিল কিনা, তারপরে সিসি ক্যামেরা ছিল কিনা, নিরাপত্তা বাহিনী ছিল কিনা, আমরা কিছুই জানি না। এসব নিয়েও প্রশ্ন উঠেছে। আমাকে আসতে দেরি হয়েছে কারণে আমাকে ভীষণভাবে অনেকে ফোন করছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ফোনটা ধরেছিলাম বলে আমি সরে গেলাম, কারণ যদি দেখেন আপনারা অনেক বিএসএফ সব বসে থাকি, গাছের নিচে দাঁড়িয়ে আমি কথা বলছি এদের সঙ্গে। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়াদিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের নজরে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং আমরা তদন্ত চাইছি। আমাকে অনেকেই ফোনের মধ্যে বলেছে এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছেন। তখন আমি বললাম না, খবরের দিকে বেরোয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ। দেখা যায় এটা সোয়েটেড সি, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু এটা মার্ডার হয় তাহলে সেটা এটা অন্যরকম কেস, আর আত্মহত্যা করে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি এবং তার বাড়ির থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন তো উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়ান। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখব। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো। একটু সময় লাগবে, কিন্তু এটা যদি ঘটতে থাকে, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে। এখনও কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি, কারণ ওটা ছিল একটা সংঘটিত অপরাধ। অনেকে মিলে অভয়ের উপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে একটা সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার হোক। ঠিক একইভাবে আমাদের আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বিষয়টা আজকে আমাদের সঙ্গে এসে উঠে হাজির হয়েছে, দেখুন দুটো মেডিকেল কলেজ আছে, অনেক কলেজ আছে আমাদের ত্রিপুরাতে, এখন পলিটেকনিক কলেজ আছে, ITI আছে, সমস্ত মহকুমাতে স্কুল আছে, এতগুলো অফিস আছে। আমাদের আজ পর্যন্ত এই কথা শুনিনি যে আমাদের ত্রিপুরাতে কোনো অফিস, আদালতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো ছাত্রী কিংবা কোনো মহিলা কর্মী কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সুতরাং 41st টাইম আমরা দেখলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ কতদিন হয়েছে, এটা জন্ম থেকেই এই মেডিকেল কলেজ বিতর্ক শুরু করেছে, বিতর্কে সূত্রপাত করেছে নানান বিষয়ে। যার ফলে এগুলো আমাদের বলার বিষয় না। সেই কলেজ মাত্র 1.5-2 বছর হয়েছে হয়তো, তার মধ্যেই যদি এরকম একটা বিভৎস ঘটনা ঘটে তাহলে প্রশ্ন উঠবেই। এবং অনেকে আমাকে পরিষ্কার বলেছেন যে দেখুন দিদি, এটা আমাদের কোনো লুকোচুরি নেই, এটা একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, আপনারা রাস্তায় নাম। আমরা বলছি ঠিক আছে, নিশ্চয়ই আমরা করবো, কী করা যায়। আজকে আমি সিদ্ধান্ত নেব
নিয়ে আমরা হচ্ছে আবার ট্রিটমেন্টে জানিয়ে দেবো। সুতরাং আমরা চাইছি এই রহস্য মৃত্যু সুরাহা হোক। আপনারা কি অন্য কিছু দাবি করছেন? না না, আমরা এটাই চাইছি যে ম্যাজিস্ট্রেট। যেটা রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের এই বিষয়টা পড়ে না, এটা অ্যাকচুয়ালি বলেছেন ক্রাইম রিলেটেড যে তদন্ত, সেই তদন্ত দাবি করেছেন আপনারা আচ্ছা কি? আচ্ছা, তাও তো করেছে, উনিই করেছেন, সেটা আমরাও সমর্থন করছি ওই দাবিটাকে, যেন এর মাধ্যমে যেন সত্যি ঘটনাটা কি আছে, মেয়েটি খুন কিংবা আত্মহত্যার পিছনে তা যেন বেরিয়ে আসে। এখানে যেন পুলিশ প্রশাসন কোনো রকম মানে হালকাভাবে এটাকে না নেয়, এটাই আমাদের আবেদন থাকে। Puilano khulungkan no rojatana no chini omohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini chawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor rokbo phai nai phayo hingke no ro dakte le jakaroi chini mohana mediclinigo phayoi naijak phaimano tei chirai rok lumkha kuchukha saimia rok ungkha amani bagabano rok naijak phaimano tei norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadaro pathor ungkha amani bagabano rok naijak phaimano tei chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano rok doctor bai phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha সমস্যা ungkha buri doctor bai phayoi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang okok duk number bo rijak tongo okok duk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asno sanamu sungo chini mohana medical clinic phayoi dake dakti phayoi naijak phaibai di amsungna datnuna hambai